মানবেন্দ্র ঘোষ। মানবেন্দ্র বলছেন, মহারাজ প্রণাম নেবেন। মহারাজ, বর্তমান সময়ে আমার জীবনে কিছু অর্জন করার খিদে আছে। আমার বয়স 22 বছর। আমি যেটা অর্জন করতে চাই সেটার জন্য আমাকে কি কি কাজ করতে হবে আমি জানি, এবং কোন স্টেপ কত সময়ের মধ্যে করতে হবে সেটাও আমি জানি। আমাকে 12 ঘন্টা প্লাস ফোকাস ওয়েতে কাজ করতে হবে, কিন্তু রোজ 12 ঘন্টা প্লাস কাজ করতে পারছি না। মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছি। কর্ম করার উপর কেবল আমার অধিকার আছে, ফলে আমার কোনো অধিকার নেই। জীবনে এই মুহূর্তে ফল অপেক্ষা কর্মের উপর মনোযোগ কিভাবে হবে? দেখো মানবেন্দ্র ভাই বলেই কথা বলছি। ভাই, সব আমাদের এক একটা ধারণা। আমি জানি আমায় কি করতে হবে, এই করতে হবে, ভালো করে বুঝে দুটো দিকই আলোচনা করা যেতে পারে। যদি সত্যিই আমি জানি, আমার জানা যদি পূর্ণাঙ্গ হয়, তাহলে দেয়ার ইজ নো ক্ল্যাশ। হতেই পারে না কোনো ক্ল্যাশ, হতেই পারে না। নিশ্চিত যদি কর্মে পরিণত না হচ্ছে, এখনো জানা বোঝার কিছু বাকি আছে। আমি ফর্মুলা জানি, আমি বিভিন্ন রকমের ম্যাথামেটিক্যাল আগে ইকুয়েশনগুলোকে করে এসেছি, অথচ আমার অ্যান্সার মিলছে না। এটা কি করে হচ্ছে? কোথাও না কোথাও কিছু গ্যাপ আছে, কোথাও না কোথাও ওভারলুক হয়ে গিয়েছে। সেই জন্য এখনো পর্যন্ত জীবন আমাদেরকে সেই কর্মপ্রবৃত্তি বা সেই ফলাফল জীবনে দিচ্ছে না। এখনো কিছু গড়া বাকি আছে। আমি জানি আম পাকলে কেমন গন্ধ হয়, ইত্যাদি ইত্যাদি। যদি আম পেকে যায় তাই তো মিলে যাবে। নিশ্চিত এখনো কিছু সময় বাকি আছে। এটা হতে পারে কর্মের ক্ষেত্রে। আমাদের বোঝা এখনো কিছু বাকি আছে, কোনো একটা দিক এখনো অন্ধকারে আছে। যেই জন্য ওই যে তারে ধরি ধরি মনে করছি যে এই 12 ঘন্টা কাজ করতে হবে বা এই করতে হবে, এই কত স্টেপ, আমি কিছু অর্জন করতে চাই। অর্জন করারই সময়। জীবন অর্জন তো কম কথা বলছেন, অর্জন মানে তো জমানো। আমি তো বলছি উপভোগ। জীবনের সামনে গিয়ে যতদিন বেঁচে আছি, জন্ম থেকে মরার আগে অবধি জীবন উপভোগের, অর্জন করার কি? আমরা বলি আমি অর্থ অর্জন করেছি, উপভোগ অন্য আরেকজন করবে। আমি নাম অর্জন করেছি, গুলে খাবেন জলে? আপনার খুব বড় নাম, ঠিক আছে, আরেকজন আপনার নাম 10 বার করে, আপনি নিজের নাম কবার করেন? অন্যের চোখে নিজেকে দেখে আমরা খুশি হতে চেষ্টা করি। যাই হোক, অর্জন নয়। বলুন, জীবনে যে প্রসাদ পেয়েছি, প্রত্যেক মুহূর্তে জীবন আমাকে যা দিচ্ছে তাকে সম্মান করা, তাকে মাথায় ঠেকিয়ে জীবনে গ্রহণ করা, এটা ঠিক ঠিক শব্দ বা অ্যাটিটিউড হবে জীবনের প্রতি। তো 22 বছর বয়স, এই সময় তো জীবনকে চুটি উপভোগ করার কথা। তো যাই করছেন, সে কাজই হোক, সে অন্য কিছুই হোক, আমরা যেন সেটাকে নিয়ে সম্পৃক্ত হই। আমরা খালি আলাদা আলাদা করতে থাকি, এইটা গঠন করতে হবে, ওটা গঠন করতে হবে। যদি সত্যি নিজেকে গড়তে হবে, কিছু কাজ করতে হবে, ওটাকে উপভোগ করুন না। ওটা খুব দরকার। আমি ঠিক করেছি আমাকে সিভিল সার্ভেন্ট হতে হবে, তাহলে আমি যে দৌড়াবো, আমি যে বুকসগুলো স্টাডি করবো, ওগুলোকে আমি কি পানিশমেন্ট হিসাবে নেব, না ওগুলোকে আমি রিওয়ার্ড হিসাবে নেব? আমি ডিসাইড করেছি তো। তাহলে আমি প্রত্যেকটি ঘামের বিন্দুকে সহ্য করব না উপভোগ করব? উপভোগ হওয়াই তো বীরত্ব। আমি সাইকেল চালাবো, তো হাঁটু থেকে পড়ে গিয়ে যে হাঁটু ছড়ে যাওয়া, এটা আমার সম্মান না অসম্মান? এটাই তো আমার হিসাব মতো বিজয় মাল্য। দেখো, আমার চেষ্টার ছাপ আমার শরীরে ফুটে উঠেছে। তো এই যে 12 ঘন্টা করা উচিত, এটা একটা দিক। প্রথম দিক, অ্যাটিটিউড বদলাতে হবে আমাদের জীবনের প্রতি, যে আমরা কিছু সহ্য করছি। কেন সহ্য করছি? কিচ্ছু সহ্য করতে হবে না। কেন সহ্য করব? যেটি আমি বুঝেছি আমার জীবনে করণীয়, সেটাই আমি করছি। সহ্যের বিষয় কোথায়? ওইটাই সাপ্রেশন হয়, এবং পরবর্তীকালে অন্য রকমের এক্সপ্লয়টেশন শুরু হয়। সেটা পারিবারিক হয়, সামাজিক হয়, অফিসে হয়। অনেক কষ্ট করে চাকরিটা পেয়েছি, এবার শুরু হলো তাণ্ডব। এর প্রতি ঈর্ষা, ওর প্রতি বিদ্বেষ, একে ছোট করানো, ওইখান থেকে গ্রুপিং করা, এগুলো শুরু হয়। তো যদি প্রথম বিষয় হলো জীবনের প্রতি আমরা কৃতজ্ঞতাপূর্ণ উপভোগের ভাব রাখবো। জীবন আনন্দের, জীবন যন্ত্রণা বহন করার যন্ত্র নয়। এক। দ্বিতীয়, যদি আমার কোন একটি কাজ আমি জেনেছি, বুঝেছি, আমার করণীয়, প্রথমে আমাকে দেখতে হবে যদি সেটা আমি করতে না পারি, বুঝেছি অথচ করতে পারছি না, নিশ্চিত বোঝার মধ্যে এখনো কিছু বাকি আছে, কিছু কোর্স এখনো কমপ্লিট হয়নি। তো র্যাদার দেন সেই কাজটিকে ঘষা,
আমাকে কিছু বুঝতে হবে। আপনি যদি ভুল ব্যায়াম করেন আপনার মাসেল হয়ে যাবে না। আপনি 10 ঘন্টা করুন ভুল ব্যায়াম, রোগ হয়ে যেতে পারে, আপনি কোনো ডিপলি ইনজিওর্ড হয়ে যেতে পারেন, কিন্তু আপনার ঠিক পেশি হবে না। সেই জন্য 12 ঘন্টা করা কি 10 ঘন্টা করা বা কনস্ট্যান্ট করে যাওয়াই কিন্তু সমাধান নয় সব সময়। তো কিছু বোঝা বাকি আছে। দ্বিতীয়ত দেখুন, আমি যে কথা বলি, জীবন মিথ্যা কথা বলে না। যদি দেখা যায় যে কোনো একটি প্রয়াস আমাদের দ্বারা হচ্ছে না, বুঝবেন বিষয়টি ভালো করে, জানবেন ওই প্রয়াসের মতো এখনো আন্তরিক স্থিতি নির্মাণ হয়নি। শরীর, এই যে বলছেন যে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ি, মন হয়তো কোথাও থেকে এটা করতে হয় ওটা করতে হয়, নিজেকে উদ্দেশ্য দিয়েছেন, নিজের উদ্দেশ্য জীবনের আবিষ্কার করেননি। নিজের গন্তব্য আমরা আবিষ্কার করি না, আমরা গন্তব্য চুরি করি। অন্যের মানিব্যাগ থেকে, অন্যের পকেট থেকে, অন্যের জীবন থেকে, দেওয়ালে টাঙানো হোর্ডিং থেকে আমরা চুরি করে আনি যে আমাদের জীবনে কি কি করণীয়। ভালো করে দেখুন, যদি জীবনের ধ্যানে প্রবেশ করে একমাত্র বলেছেন এই জিনিসটি আমার করণীয়, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি জীবন যাবতীয় ক্ষমতা আজ না হোক কাল আপনাকে দেবে। মানসিকভাবে কি করে অবসাদে চলে যাব? যদি বুঝতে পেরেছি নির্বিকল্পভাবে যে দেয়ার ইজ নো আদার ওয়ে টু মি, এটাই আমার জীবন, এবং আমি আমার একদম একলা, একদম সম্পূর্ণ নিজের সাথে কোনো ইনফ্লুয়েন্স ছাড়া এটা আবিষ্কার করতে পেরেছি, এটিই আমার মাত্র করণীয়, যদি এটা হয়, খুব আনন্দের কথা হতেই পারে, তাহলে আমি পরিষ্কার বলতে পারি আমার যতখানি ধারণা অভিজ্ঞতা তাতে জীবন এই শক্তি আপনাকে দেবে। আপনি কখনোই মানসিকভাবে ভেঙে পড়বেন না। মানসিকভাবে আমরা তখন ভেঙে পড়ি, মন মানে তো দুই, যখন অন্যের চোখে, অন্যের বুদ্ধিতে আমি নিজেকে খুঁজি, তখন আমার মনে হয় মানসিকভাবে আমি ভেঙে পড়ছি। তাহলে কেন মানসিকভাবে ভেঙে পড়বো? মন তো ধ্যানে প্রবেশ করে বুঝে গিয়েছে না তার কি করণীয়, তাহলে সে ভেঙে পড়বে কেন? যখন মন অন্যের চোখে দেখে, যখন অন্যের হাততালিতে নিজের জীবনকে দেখা হয়, যখন অন্যের মুখের হাসিতে নিজের আনন্দ খোঁজা হয়, যখন অন্যের সাথে নিজেকে জড়িয়ে নিজের জীবনকে একদম ঘেটে ঘ করে দেওয়া হয়, তখনই মাত্র ব্যক্তি হতাশ হয়, মানসিকভাবে ক্লান্ত হয়। আমি চাইছিলাম এমন হোক, এই যে আশা, আপনাকে কি হোক, একটু আপনি নিজেও বললেন, ফলাফল ভাবতে হবে না, আপনি নিত্য সাধক। যদি সত্যিই বুঝে থাকেন এটি আমার করণীয়, তাহলে ওইটা করাই আপনার কাজ। এতে মানসিক ক্লান্তির জায়গা কোথায়? ফলাফলের মা ফলে সুকদা আচরণ, আপনি জানেন না। এই যে বলছেন 12 ঘন্টা করতে হবে, যদি সত্যি আপনার মনে সত্যিই এসে যায় যে একদম ধ্যানের ধারণা কোন একজন ব্যক্তির যে এই কাজটি আমাকে 12 ঘন্টা করতেই হবে, শরীরের ক্ষমতা কি না করে? শরীর না করতে পারে না, স্থূল সূক্ষ্মের থেকে শক্তিশালী হতে পারে না। কিছু হ্যাবিট প্যাটার্ন থেকে যায়, সেই হ্যাবিট প্যাটার্নের দিকে একটা ধ্যানময় চোখ দিয়ে দেখতে পারেন, তাতে ওগুলি খসে পড়বে। হ্যাবিট প্যাটার্ন কেমন জানেন তো? দেওয়ালে করা চুনের রঙের মতো খসে যায়, ওটা আপনার স্বভাব নয়। কিন্তু অনেকগুলি স্টেপ আমি আলোচনা করে দিলাম, ভালো করে আমাদেরকে, যাদেরই এরকম হয় যেটা করতে চাই করতে পারছি না এমন মনে হচ্ছে, তারা কিন্তু ভালো করে দেখুক। প্রথম বিষয়, আমি এটাকে একটা যন্ত্রণাদায়ক প্রজেক্ট হিসাবে নিয়েছি না এটা আমার ডেলিভারেট চয়েস, আমি জীবনকে উপভোগ করছি। দ্বিতীয়, যদি হচ্ছেই না, আমার বোঝায় কোনো খামতি নেই তো? আমি নিজেকে যে উদ্দেশ্য দিয়েছি ওটা আবিষ্কার করতে কিছু ভুল করিনি তো? তৃতীয় স্তরে, যদি দেখেন যে সব কিছু একদম নিশ্চিত হয়ে গিয়েও কার্যক্ষমতা আসছে না, তাহলে জানবেন কিছু হ্যাবিট প্যাটার্ন মাত্র আছে। একে লঘু করে দেখুন, একে ছোট করে দেখুন, একে বিরাটভাবে গুরুত্ব দিতে যাবেন না যে হায় 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 আমি করতে পারছি না, আমার কি হবে। তো এই 3টে স্টেপে নিজেকে দেখতে হবে। আমার মনে হয় প্রথম 2টি স্টেপেই বেশিরভাগ লোকের, 90% লোকের কাজ হয়ে যাবে যদি সত্যি সত্যিই করতে পারে অধ্যাত্মের কেন্দ্রে গিয়ে। কিন্তু দুঃখের বিষয় কি বলুন তো, প্রথমে এই 2টি স্টেপকে লোকে দেখেই না, তৃতীয় স্টেপে সে যায় এবং সে মনে করে আমাকে আমার হ্যাবিটগুলো বদলাতে হবে। কি করে বদলাবে? আপনি আপনার লক্ষ্য বিষয়ে সচেতন নয়, আপনি লক্ষ্যের সাথে হারমোনিয়াস ওয়েতে প্রেমপূর্ণভাবে নেই, আপনার লক্ষ্যটাই সঠিকভাবে আপনি আবিষ্কার করেননি, আপনি কি করে নিজেকে বদলাবেন? আপনার শরীর মন যেইভাবে প্রোগ্রামড হয়ে আছে সেটাকে আপনি আবিষ্কারই করেননি। প্রোগ্রামিং আছে ডানে যাবার, আর আপনি সমাজ থেকে বেছেন বাঁ দিকে যেতে হবে। এবার দেয়ার ইজ ক্ল্যাশ।
সমাজ বলে দিয়েছে 12 ঘন্টা কাজ করতে হবে, এই কাজ করতে হবে, এটা করলেই সব ঠিক হবে। কে জানে আপনার জন্য হয়তো 16 ঘন্টা অন্য কিছু অ্যালোটেড আছে, যেটা আপনি আবিষ্কারই করেননি আজ পর্যন্ত। সেখানে হয়তো আপনার 16 ঘন্টা হাসতে হাসতে কাটতে পারে, এখানে আপনার 12 ঘন্টায় দম ছুটে যাচ্ছে। এটা আবিষ্কার করুন, ওখানেই মূল কাজ। আর তারপর থাকে ছুটপুট কাজ, ছোট ছোট হ্যাবিটগুলোকে এদিক ওদিক করে ফেলা। তখন একজন সাধক এগুলোকে একদম হাতে কন্দুকবৎ ফুটবলের মতো এইসব হ্যাবিট নিয়ে খেলতে পারে, কোনো বড় কথা নয়। দেখুন এই 3টে স্টেপ, আমার মনে হয় প্রথমটি যদি আসে দ্বিতীয়টিও চলে আসবে, আর তৃতীয়টি সহজ হয়ে যাবে।